আজকে আমি এত সুন্দর একটা তেল বানিয়েছি যেটা সত্যি ভীষণ ভালো। আর এই তেলটা কিন্তু আমি অনেক ভিডিওতে বানানো দেখেছি, তারপরে আমি নিজেও বানিয়ে ফেললাম নিজের জন্য। তো চলো দেখো কীভাবে বানালাম। তো প্রথমে কিন্তু আমি অ্যালোভেরা, আমলকি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমলকিগুলো কিন্তু যে মাঝখানের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু পুরো একদম মানে থেতলেও নিয়েছি হালকা। আর এরপরে এখানে দিয়েছি হচ্ছে কালো জিরা আর মেথি, সাথে তো আছে নারকেল তেল। তো দেখতেই পারছো তেলটা আমি একটু কমই নিয়েছি, কারণ না বেশি দিলে আবার পরে কতদিন থাকবে না থাকবে সেটা ঠিকমতো জানি না, এর জন্য আমি তেলটা খুব একটা বেশি দেইনি। আর এখন কিন্তু আমি গ্যাসের ওভেনটা চালু করে দিয়েছি। আর দেখো তেলটা কিন্তু হালকা হালকা গরম হচ্ছে, সে তোমরা দেখে বুঝতেই কিন্তু পারছো। দেখো যে মানে ফেনার মতো একটা উঠছে আর কি। তো এই দেখো, আর যেহেতু অ্যালোভেরা আছে তো সেখান থেকে কিন্তু অনেকটাই আর কি জেলি টাইপের বের হবে। আর এখন দেখো তেলটা একদম পুরো গরম হয়ে গেছে, আর সাথে যে সমস্ত জিনিস দিয়েছি সেগুলো কিন্তু ভালো মতো আর কি সেদ্ধটা হচ্ছে। আর কতটা ফেনা উঠছে সে তো দেখতেই পারছো। আর আমি একটু ভালো মতো নাড়াচাড়াও করে দিচ্ছি। অ্যালোভেরা আর আমলকির কালারগুলো কিন্তু অন্যরকম হয়ে গেছে, তার মানে বুঝতেই তো পারছো ওখান থেকে কিন্তু যে রসটা আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, যার জন্য ফেনাটা এত পরিমাণে উঠছে। দেখো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যে জিনিসটা বানাতে চাচ্ছিলাম। কারণ অ্যালোভেরা আর আমলকি পুরো একদম লালচে লালচে হয়ে গেছে, যতটা সম্ভব রসটা বেরোনোর ততটা বেরিয়েই গেছে। এখন আমি ওভেনটা অফ করে দেবো। ওভেনটা অফ করে দিয়েছি, তবুও দেখো ফেনা ফেনা টাইপের উঠছে, কেননা সব তো গরম আছে এখনও। এখন হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দেবো এভাবেই। এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর তেলের কালারটা শুধু দেখো, নারকেল তেল হয় সাদা, তো সেরকমই দিয়েছিলাম। এখনও কালারটা কিন্তু হালকা লালচে লালচে বা হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। ঠান্ডাটাও পুরোপুরি হয়ে গেছে। এখন এগুলোকে ছেঁকে আলাদা করে নেব। তো দেখো এখন কিন্তু ছেঁকে আমি আলাদা করে নিয়েছি। আর তেলটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। আর কালারটা দেখে তো একদম সত্যিই দারুণ লাগছে। এবার ব্যবহার করে পরে বুঝতে পারবো যে কতটা কাজে দেয় আর কীরকম কাজে দেয়, তখন সেটা জানাতে পারবো। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে বানাতে পারো বাড়িতে এত সুন্দর একটা তেল, যাতে কিন্তু চুলটা সত্যি আর যাই হোক না কেন অনেকটা মজবুত হবে। কারণ এখানে যেগুলো আছে সেগুলো সবই চুলের জন্য খুবই পুষ্টিকর।